সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর কে কোথা থেকে এই ভিডিও দেখছো, আশা করি সবাই খুব ভালো আছো। আর আমরাও আপাতত বেশ ভালোই আছি। তো এখনও তো পর্যন্ত ভালো আছি, তো আগামীতে কি হবে এখনও জানি না। তো যাই হোক, সকালটা শুরু করলাম দেখো উঠোনে গোবরের ছড়া দিয়ে। তো আজকে সকাল সকালেই উঠে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ আজকে বেশ সকালেই উঠে পেরেছি, মানে 6টারও আগে উঠেছি। মা এখনও ওঠেনি, তো আমি আগেই উঠোনটা একটু ছড়া দিয়ে নিলাম, এখনও অন্য কাজ করিনি। আর এই ছড়া দেওয়ার কাজ তো সকালেই করা হয়। তো যাই হোক, ছড়া দিয়ে আর কি উঠোনটা ঝাড় দিয়ে নিতে নিতেই মাও উঠে পড়েছে। তো মাকে বললাম আগে কটা ফুল তুলে নিয়ে আসতে। আমি উঠে আগে দুটো ফুল তুলে নিয়ে এসেছি, জবা ফুল। নয়তো রাস্তার কাছে গাছ তো পাওয়া যায় না, মানে রাস্তায় অন্য লোকেরা এসে নিয়ে যায়। তো মাকে বললাম অন্য সব ফুল আর কি, বেলপাতা যেগুলো সেগুলো গুছিয়ে নিতে, কারণ আজকে ওইগুলো সকাল সকালই দরকার। তো এগুলো বলতে বলতে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর মাকে বললাম যে ওইগুলো তুলে নিয়ে এসো। আর মিঠি এখনও ওঠেনি যেহেতু, সেই কারণে ওঠার আগেই সমস্ত কাজগুলো ভাবছি তাড়াতাড়ি করে নেব, কারণ এরপরে আছে হচ্ছে অন্য কাজ। আর তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকে বাড়িতে কি আছে, যার কারণে সকালবেলা ছড়া দেয়া আর ফুল তোলা। তো সেই কারণেই আর কি তাড়াহুড়ো, কারণ এরপরে তো আরও অনেক কাজ আছে, স্নান করা আর আশিবাসি কাজ, যেগুলো ঘর মোছা, বিছানা তোলা, থালা বাসন মাজা। তো সব কিছুই আস্তে আস্তে করে নেব। আর তোমরা অবশ্যই ভিডিওটাতে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চলো ভিডিওটা সেরা। তো আমি সামনের পাশে উঠোনটা ঝাড় দিয়ে এখন হচ্ছে ঘরের ওপরে আর কি, যেখানে আর কি ভিত পুজোটা করা হবে, সেইখানেও আমি গোবরের ছড়া দিয়ে নিয়ে একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর এরপরে তো মাটি দিয়ে লেপেই নেব। আর এখানে আজকে একটু ছড়া দিয়েও নিলাম। তো এখানে ঝাড় দিয়ে তারপরে আমি হচ্ছে পিছনে আর কি, ঘরের পেছনে আগে যেটা ছিল আর কি কলের কাছে, সেখানেও একটু ঝাড় দিয়ে নেব। আর মা ওদিকেও ফুল তুলে চলে এসেছে। তো এখন মিঠিরও ওঠার টাইম হয়ে গেছে, তো বললাম বেলপাতা টাতা সব গুছিয়ে নিতে। আর আমি এদিকে উঠোন টুঠোন সব আর কি ঝাড় দিয়ে নিলাম। তো এরপরেই হচ্ছে যাব হচ্ছে ওই ঘরের থালা বাসন যেগুলো সেগুলো নামাতে। তো দেখো আমি থালা বাসনগুলো নামিয়ে নিতে নিতে মা এসে চালার দরজাটা খুলে আর কি, দরজা আর কি খুলে দিল। টিন দিয়ে আর কি দরজা দেওয়া ছিল। তো এটা তো এখনও তালা দেওয়ার ব্যবস্থা হয়নি, দরজা লাগানো হয়নি। এই একটা চটার বেড়া ছিল আর কি, যেটা আগে দরজা দেওয়া থাকলো, তারপরেই একটা টিনের বেড়া দেওয়া থাকতো। তো এটাই একটু মা সরিয়ে দিল। আর আমি হচ্ছে ওই ঘর থেকে থালা বাসনগুলো নিয়ে আর কি, সবজির ঝুড়ি টুড়ি সব কিছুই ঘরে নিয়ে যাই, সেগুলো নিয়েও এই ঘরে চলে এসেছি। আর মায়ের কাপড়টা না, কালকে অনেক দেরি হয়েছিল মায়ের স্নান করতে, তো কাপড়টা শোকায়নি। এইখানেই আর কি দড়ি টাঙানো ছিল, ওই চালার মধ্যেই মেলে দিয়েছিলাম। তো সেইটাও আর কি বের করে নিয়ে রোদে মেলে দিলাম। আর হচ্ছে উঠোনটা বলছি সরি, চালাটাও একটু ঝাড়টা দিয়ে পরিষ্কার করে নিলাম। তো দেখতেই পাচ্ছ আমি সমস্ত আর কি ঘরের যে বাসন কাসন আর কি, রাত্রে আমরা তো বারান্দাতেই খাই এখন, তো সব কিছু নিয়ে আমি কলের কাছে চলে গেছি। আর মা ওদিকে বেলপাতা বাঁধছিল। আর সব কিছু রেখে এসে আর কি ঘরের আর কি গাড়ি টাড়ি এখনও বের করা হয়নি, কারণ দেবাশিস ওঠেনি। তো আমি এই বারান্দাটা আর কি মুছে নিলাম। এখানে তো এটাও থাকে, মানে আমরা খাওয়ার পরে তো মুছে রাখি, কিন্তু রাত্রে তারপরে আবার বাবা খায়, তো সেইখানে তো মুছতেই হয় সকালবেলা। তো এইটুকু বারান্দা আগে ঝাড় দিয়ে এখানে আগে আমি মুছে নিয়েছি। তো আর কি এটা মুছে আর কি থালা বাসন মাজতে চলে যাব। তো তোমরা দেখতে থাকো। তো থালা বাসন মেজে নিয়ে জামা প্যান্ট ছিল কিছু, সেগুলো ধুয়ে নিয়ে আমি এই যে শ্যাম্পু করে স্নান করে চলে এসেছি। আর মিঠিকে একটু খাওয়ানোর জন্য ও চেঁচামেচি করছিল, তো ওকে একটু আমি আগে খাইয়েই নিলাম। আর তারপরে চলে এসেছি হচ্ছে পুজো দিতে।
তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো পুজো দিতে আগে একটু লেটই হচ্ছিল। সব কিছু গুছিয়ে আর কি থালা বাসন মেজেছি অনেকগুলো। তো বড় আর কি মানে এমনি অন্য থালা বাসন আর কি, পুষ্পপাত্র, তারপরে প্রদীপ টদীপ তো সব কিছু মাজাই হয়, তো ওইগুলো একটু বাড়তি ছিল, তো সব কিছু মেজে নিয়ে আর কি পুজোটা দিয়ে নিলাম। তো পুজো দেওয়া হয়ে গেছে, আর পুজো দিয়ে উঠতে না উঠতেই মিস্ত্রি কাকুরা সব চলে এসেছিলো। বাবা দেবাশিস সবাই ঘুম থেকে উঠে গেছে, আর বাবা হচ্ছে স্নানটাও করে নিয়েছে, আর আমি তো স্নান আগেই করে নিয়েছিলাম দেখলেই। আর এই যে তারপর ঝটপট করে শাড়ি টাড়ি পরে একটু মাথা টাথা ভালো করে আঁচড়ে নিয়ে সমস্ত পুজোর যোগাযন্ত্র করা শুরু করে দিয়েছি। তো এইখানে আর কি যেখানে পুজো করা হবে আমাদের ঘরের উপরে, তো সেইখানেই হচ্ছে আমি আগে একটু মাটি দিয়ে লেপে নিয়েছি, আর এই যে সব কিছু ধরে নিয়ে চলে এসেছি। আর আর কি মিস্ত্রি কাকুরা দেখে বেড়াচ্ছিলো আর কি কোথা দিয়ে কি মানে মাপঝোপ করা যায়। আর আমার দুষ্টুটা ঘুরঘুর করে বেড়াচ্ছে। তো এর মধ্যে আবার অনিমিকা ফোন করেছিল ওকে নিয়ে আসার জন্য, তো দেবাশিস গাড়িটা বের করে দিতে বললো, ধরলাম। তো তারপরে ও গাড়িটা বের করে নিয়ে চলে গেল, আর আমি এদিকে চলে গেলাম হচ্ছে ঘরটা আর কি ধোয়া হয়েছিল না, তো স্নানের আগে তো ওইগুলো ধুইনি আমি, তো সেইটা আমি ধুয়ে নিতে চলে গেছিলাম। আর আমার দুষ্টুটা কিন্তু আমার পেছন পেছন যাওয়া আসা করেই যাচ্ছে, মানে যে যেখানে যাচ্ছে সেখানে গিয়েই আর কি। কিন্তু আজকে এই সব কাজ করতে গিয়ে না বাড়ির অনেকগুলো কাজ আর কি বাকি রয়েছে, সেগুলো আর কি এখন যদি করতে যাই তাহলে অনেক দেরি হয়ে যাবে। কিন্তু পুজোর যোগাযন্ত্রটা তো আগেই করতে হবে। তো দেখো আমি পুজোর সব কিছু গুছিয়ে নেওয়ার জন্য এখানে বসে পড়েছি সব কিছু ধুয়ে। আর এই যে মিস্ত্রি কাকুরা এখানে আর কি একটু মাটি খুঁড়ে রাখছে, কারণ এখানেই তো ঘরটা পাততে হবে ইট দিয়ে, তো সেই কারণে সেইখানটা আর কি মাটিটা খুঁড়ে রাখছে। আর আমি এদিকে ফল টল কেটে আর কি সব কিছু গুছিয়ে নিচ্ছি। দেবাশিস অর্মিকাকে নিয়ে চলে এসেছে, আর মাকে বললাম মাও আর কি কাপড় টাপড় ছেড়ে আসতে। তো মা চলে গেল কাপড় ছাড়তে, আর আমি এদিকে ঘর ধুয়ে নিয়ে একটু সিঁদুর দিয়ে আর কি একটু এঁকে নিচ্ছি। আর আমের পল্লব যেটা, সেটা সকালবেলা ভাই এসে দিয়ে গেছে, কারণ আমাদের এখানে আমাদের বাড়িতে এমনিতে গাছ নেই, তো ভাই দিয়ে গেল। ওদের বাড়িতেও আজকে মানে আমাদের ওই বাড়িতেও আজকে ভিত পুজো করছে, তো আর পরে আসতে পারিনি। আর এই যে আমি আমের পাতায় সব কিছু আর কি আমের পল্লবের সিঁদুর টিঁদুর দিয়ে গুছিয়ে নিচ্ছি। আর এই যে আসন টাসন সব পেতে নিয়েছি, আর এদিকে অনামিকাকে বললাম আর কি মিষ্টি টিষ্টি সব একটু থালাতে গুছিয়ে দিতে, তো ও গুছিয়ে দিয়েছে। ফল টল কেটে সব কিছু পাঁচ ফল দিয়ে সাজিয়ে গুছিয়ে নিলাম। আর প্রদীপটাও ধরিয়ে নেব, আর হচ্ছে এখানে ধূপতি নিয়ে এসেছি, তো সেটাও ধরিয়ে নেব, মানে ধূপতিতে ধূপ টুপ দিয়ে আর কি গুছিয়ে নিচ্ছি। আর এরপরে তো মিস্ত্রি কাকুরা পুজো করবেই, তো চলো দেখতে থাকো।
মিস্ত্রি কাকু বসে পড়েছিল আর কি পুজো দেওয়ার জন্য। আমি এদিকে চন্দন নন্দন সব কিছু বেটে দিচ্ছি, আর বাবা যেটা হচ্ছে দিতে হয় আর কি পূর্ণপাত্রের ওপর সেগুলো সব দিয়ে দিচ্ছে। তো যেটা যেটা গোছানো সেগুলো আমি গুছিয়ে দিচ্ছি, আর মানে কাছে বসে আর কি। তো সব কিছু গুছিয়ে দিচ্ছি, মাও চলে এসেছে, কিন্তু আমার দুষ্টুটা কিন্তু ও আসন পেতে একদম বসে পড়েছে। ওকে বলে দিতে হয়নি যে নম করো, মানে পুজো দেওয়া দেখলেই ও নম করা শুরু করে দেয়। আর এই যে দিদাও এসেছে, তো সবাই মিলে আর কি পুজোটা দিয়ে নিচ্ছি। তো আমাদের যে আগের ঘর ছিল সেটা ভেঙে এতদিন ধরে যা ঘরটা সরানো হয়েছে সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকের পুজোটাও শেয়ার করলাম। তো আজকে একটা নতুন কিছু সূচনা হচ্ছে ভিত পুজোটা, তো সেই কারণেই। তো তোমরা অবশ্যই বড়রা আশীর্বাদ করো, ছোটরা সঙ্গে থেকো, অনেক ভালোবাসা দিও। আর এই পথটা যাতে আরও সোজা হয়, সুন্দর হয়, সেটা তোমরা অবশ্যই ভিডিওটা সঙ্গে থেকে আর কি আমার পরিবারের সাথে থেকে অবশ্যই জানিও, আমার সাথে থেকো। তো দেখো আমার দুষ্টুটাও আজকে পুজো দিচ্ছে বাবার মানে দাদানের সঙ্গে। তো যাই হোক, আজকে পুজোটা কমপ্লিট হলো, আর কাল পরশু থেকেই হয়তো মিস্ত্রিরাও চলে আসবে কাজ করতে। তোমরা তো সেটা দেখতেই পাবে অবশ্যই, তোমাদের সঙ্গে কাজগুলো শেয়ার করব। আরও অনেক কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, সেটা অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখতে পাবে, দেখলে আর কি বুঝতে পারবে। অনেক মানে ভালো সময়ের মাঝেও কিছু কিছু খারাপ সময় আসে, যেটা মানে না চাইতেও সেটা তোমাদের মেনে নিতে হয়। তো সেরকমই কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য অবশ্যই ভিডিওটা দেখতে থেকো। তো চলো। তো সবাই আর কি একে একে পুজো দেওয়ার পরে সবাই ফুল জল দিয়ে আর কি পুজোটা শেষ করা হলো। তো দিদাকেও বললাম যে একটু দিয়ে দিতে, কারণ মানে বড়দের আশীর্বাদ থাকাটাও দরকার, মানে সমস্ত কাজেই, যে কোনো ছোট কাজ বড় কাজ যাই হোক না কেন বড়দের আশীর্বাদটা তো দরকারই। তো এখানে দিদাই আর কি আরও মানে বয়স ছিল আর কি, বয়স্ক, তো দিদাকেও ফুল জল দিয়ে দিতে বলা হলো। তো দিয়ে আর কি আমাদের পুজোটা শেষ করে প্রসাদ দিয়ে দিয়েছি, আর মিস্ত্রি কাকুদের তারপরে চা বানিয়ে দিয়েছিলাম, আমরা একটু চা খেয়ে নিয়েছি। তো যাই হোক, অনেকটা বেলা হয়ে গেছে, এখন প্রায় 10টা বাজে, আর সকালে পুজো করতে এসেছিল প্রায় তখন বাজে 8টা। তো ওর মধ্যে সব কিছু গুছিয়ে দিয়ে সব পুজোটা কমপ্লিট করা হলো। আর এই যে এখন চলে এসেছি রান্নাঘরে। তো আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছিলাম, চালটাও ধুয়ে দিয়ে দিলাম, আর বসিয়েছি হচ্ছে ডাল। তো আজকে আর প্রেশার কুকারে দিইনি, মসুর ডালই করবো আজকে। তো সেই জন্য আর কি কড়াইতে দিয়ে দিলাম, আর আমি ততক্ষণে নিচে বসে আর কি সবজি টবজি সব কেটে নিচ্ছি। তো আজকে কি রান্না করব বুঝে উঠতেই পারছিলাম না। তো পাতাকপি ছিল আর কি, যেটা কালকে আগের দিন খেয়েছিলাম, তো অতটা মানে একটা বড় বাঁধাকপি ছিল, তো সেটা একসঙ্গে রান্না করলে না অনেকটা পরিমাণে হয়ে যায়, তো বেশি হয়ে যায় আর কি, অত বেশি একসঙ্গে রান্না করলে ভালো লাগে না। তো আমি কিছুটা একটু রেখে দিয়েছিলাম, তো সেটাই একটু এখন কেটে নিচ্ছি, আর তারপরে এই যে রান্না করা শুরু করে দিয়েছি। তো আমাদের এই নতুন রান্নাঘরের সব কিছু তো গুছিয়ে নেওয়া হয়নি, আর এখানে সমস্ত কিছু আনা সম্ভবও নয়, যতটুকু পারা যায় নিয়ে এসেছি। তো যাই হোক, আজকে আর কি এই রান্নাবান্না সম্পূর্ণ করলাম, কিন্তু অনেক বড় হয়ে গেল ভিডিওটা, তো আমি আর এটা বেশি আর বড় করব না। তো রান্নাবান্নাটাও পুরোটা তোমাদের সঙ্গে আর শেয়ার করছি না। কিন্তু আজকে যেন ওয়েদারটা দেখো কী অবস্থা, সকালবেলা স্নান করেছি তখন এত শীত লাগেনি, আজকে শীতটা কমই ছিল, কিন্তু কুয়াশা আর কেমন মেঘলা মেঘলা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এই যে আমার দুষ্টুটা, আর এই যে
অনিমিকা এখানে বসে আছে। আর এই যে দেখো টমেটো, তারপরে বাঁধাকপি সব কিছু কেটে নিয়েছি। আর এই যে ঝটপট রান্নাটা শেষ করলাম। তো তোমাদের এটা তো একটু অবশ্যই দেখিয়েই দিই। দেখো বাঁধাকপি ঘন্ট, তারপরে নিরামিষ ডাল, আর হচ্ছে দুধ জাল দিয়ে নিয়ে এসেছি। এখানে বেগুন ভাজা, শুকনো লঙ্কা, আর এটাই হলো। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে মিঠিকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে এই যে এখন একটু আবার ফ্রেশ হলাম, কারণ সকালে তো ফ্রেশ হওয়ার টাইমই হয়নি। আর এখনও আসনের সামনে অনেক কিছু অগোছালো রয়েছে, সেগুলো একটু গুছিয়ে নেবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর সাথে থেকো।